নব্য ইনুম্যানন সৃষ্টি হয়েছে। একজনের নাম রাশেদ খান, এমন চাটা চাটে, দাজ্জালের মতন চাটে। আরেকজন তৈরি হয়েছে নুরুল হক নূর, আরেকজনের নাম হলো জুনায়েদ সাকি। এই নব্য যারা ইনুম্যানন আছে, যারা জনতার উপর নতুন করে গাদ্দারি করেছে, বুঝতে পেরেছে জনতার ভোট দিয়ে পার্লামেন্টে যাওয়া যাবে না। একটু প্রধানমন্ত্রীর পা যদি প্রতিদিন একটু চষা যায়, তাইলে হলো সচিব হওয়া যাবে, মন্ত্রী হওয়া যাবে, বড় বড় পদ পাওয়া যাবে। আমরা কসম করে বলছি, বাংলাদেশের কোন টাকা পদ দিয়ে যারা আমরা সংস্কারের পক্ষে আছে, আমাদেরকে কেউ কিনতে পারবে না। জনগণের মধ্যে আমরা থাকব। আমরা তাদেরকে বলেছি 5 তারিখের আগে, প্রিয় বিএনপির ভাইরা, এনসিপি, জামাত, বিএনপি 5 তারিখে কোনো দল ছিল না। সেই দিন রাজপথে একটাই দল ছিল, সেই দিন দলের নাম ছিল বাংলাদেশ। যেই দল বাংলাদেশের সংস্কারের জন্য ছিল, যেই দল বাংলাদেশের আজাদের জন্য ছিল, সেই দলের সিপাহ সালার ছিল শহীদ উসমান হাদি। আমরা আজাদের লড়াই চালিয়ে যাব শহীদ উসমান হাদির অনুসারী হয়ে। 5 মাস হয়ে গিয়েছে, প্রধানমন্ত্রী এসে বলেছিল যে শহীদ উসমান হাদি ভাইয়ের হত্যাকাণ্ডের বিচার করা হবে। ওনার কবর জিয়ারত করলো। কি যে প্রতারণার শিকার আমরা হয়েছি। চুপ চুপ করে থাকে, ভদ্র বেশে থাকে, বিশ্বাস করেছি। অন্তরে যে এত বিষ এতদিন আমরা টের পাইনি। রাশেদ খানকে অ্যাসাইনমেন্ট দিয়েছে, আচ্ছা মতন উল্টা পাল্টা বলবা, যদি এটাতে 100 মার্ক পাও তাহলে আমি তোমাকে আমার জুতা টানার দায়িত্ব দিব। 100 মার্ক অর্জন করেছে। এখন প্রত্যেক দিন তার কাজ হলো প্রধানমন্ত্রী বাসা থেকে বের হওয়ার সময় তার জুতা ঠিক করে দেওয়া, আবার বাসায় ঢোকার সময় হলো তার জুতা ঠিক করে দেওয়া। আরেকটা আছে, আমার ব্যবসা করে, ব্যবসা করা খারাপ না। সে হলো গতকালকে একজন নারীকে নিয়ে অশ্লীল বক্তব্য দিয়েছে। আরেকজনে বলে আব্বাস। এগুলোর অভাব নাই। সিরিয়াল যদি বলা শুরু করি শেষ করা যাবে না। তবে এগুলাকে নতুন করে আমরা সবাইকে একসাথে একটা টিকা দিতে হবে। এই টিকার নাম হলো সংস্কার টিকা। দেখবেন সংস্কার বললে এগুলোর গায়ে আগুন ধরে যায়। সংস্কার হলে আর টেন্ডারবাজি করা যাবে না, সংস্কার হলে আর চাঁদাবাজি করা যাবে না, সংস্কার হলে বাংলাদেশে ধর্ষণ করা যাবে না, সংস্কার হলে ভারতের সাথে লুতুপুতু খেলা যাবে না, সংস্কার হলে আওয়ামী লীগের সাথে আঘাত করা যাবে না। এই জন্য সংস্কার দেখলেই যেইভাবে হলো শয়তান ওমর রাদিয়াল্লাহু তাআলা তাকে দেখলে দৌড়াইতে, এগুলো এইভাবে দৌড়ানি শুরু করে। আমরা বলবো তোমাদের জন্য আমরা সংস্কারের টিকা নিয়ে এসেছি। অনেকেই নেগোশিয়েট করে সংস্কার বিরোধী যে মঞ্চ হয়েছে, এই মঞ্চতে যোগ দেওয়া শুরু করেছে। আমরা বলি, প্রিয় তারেক রহমান, পদ নিয়ে নামেন, ভারতীয় টাকা নিয়ে নামেন, গুলি নিয়ে নামেন, অস্ত্র নিয়ে নামেন। আপনার সংস্কার বিরোধী ক্যাম্পে যতদিন আমরা শহীদ উসমান হাদির উত্তর শরীরে আছি, শহীদ আবু সাইদের উত্তর শরীরে আছে, শহীদ মুগ্ধর উত্তর শরীরে আছে, শহীদ ওয়াসিমের উত্তর শরীরে আছে, আমরা কোন আপনার প্রতারণার ফাঁদে পা দিব না, দিব না, দেব না। আমরা এখনো বলি সময় আছে, যদি জনগণের কাছে গিয়ে ক্ষমা প্রার্থনা করেন। এই ধরনের উচ্ছৃঙ্খল ছিল শেখ হাসিনা, এই ধরনের উচ্ছৃঙ্খল ছিল আওয়ামী লীগ। বাচ্চা ছেলেদেরকে খুন করেছে, কোন অনুশোচনা নাই তাদেরকে। তাদেরই পথ ধরে ব্যবসায়ীকে নিরস্ত করে দিয়েছে, স্কুলগুলোকে ভেঙে দিয়েছে, মসজিদ কমিটি দখল করেছে। কোন অনুশোচনা নাই তাদের মাঝে যে জনগণকে একটু গিয়ে বলবো যে আগের যে খাসলত আছে, খাসলতের কারণে অনেক ভুল করে ফেলেছি,
আমাকে ভাই মাফ করে দেন, এগুলো করব না। প্রধানমন্ত্রী তারেক রহমান জনগণের সামনে এসে টিভিতে বলবে আমি যে শহীদ জিয়ার রক্ত এটা আমি ভুলে গিয়েছিলাম, ভারতের সাথে হাত মিলিয়েছি, সংস্কার ভুলেছি গিয়েছিলাম, আমার এখন বোধোদয় হয়েছে, আপনাদের কাছে এসেছি, আপনাদের কাছে ক্ষমা চাই, আমি সংস্কার বাস্তবায়ন করব, বাংলাদেশের আজাদির জন্য লড়ব। তাহলে আমরা একটু ভেবে দেখতাম। কিন্তু অপরাধের মাত্রা দিনের পর দিন বাড়তেছে, দিনের পর দিন এমন ভাবে বাড়তেছে, ফেরাউনের মতন বাড়তেছে। একটা পর্যায়ে ফেরাউন আর কখনো ক্ষমা প্রার্থনার জন্য নিয়োগ করে নাই। যখনই কেউ বাংলাদেশে ফ্যাসিস্ট হয়ে ওঠে, ফেরাউন হয়ে ওঠে, নমরুদ হয়ে ওঠে, তখনই তার মতো আবু সাইদরা মুসার মতন রাস্তায় ফেরাউনদেরকে বিদায় করে। এটাই হলো বাংলাদেশ। এজন্য আমি আপনাদেরকে বলবো, আমরা কারা বাংলাদেশের ভালো মানুষ তাদেরকে চিনে গিয়েছি। এই 2 নাম্বার যে বাটপার যে লোকগুলা, এগুলার দেখি বিএনপি আসলো অবস্থা ভালো থাকে, আওয়ামী লীগ আসলো ভালো, জামাত আসলো দেখবেন ক্ষমতায়, এনসিপি আসলো দেখবেন ক্ষমতায়, এই 2 নম্বর লোকদের ভালো অবস্থা থাকে, এদের কোনো পরিবর্তন হয় না। বুঝি না, এদেরকে হলো সব দল একসাথে ঐক্যবদ্ধভাবে মিলে এমন ধোলাই বাংলাদেশে দিতে হবে যাতে বাংলাদেশে আর 2 নাম্বার জগৎ শ্রেণীর আর কখনো আবির্ভাব না ঘটে। একজনা আমাকে বলেছে যে কিছু তো মীর জাফরের বংশধর থাকবেই, কিছু তো হলো ব্রিটিশদের বংশধর থাকবেই।